হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তেশ কিচেন। আজকে আমরা দীপ্তেশ কিচেনে রান্না করবো একটি সিম্পল রেসিপি, রুই মাছের ঝোল। তো রান্নাটি দেখার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। প্রথমে আমরা 3 কেজি সাইজের একটা রুই মাছ, সেটা বাজার থেকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এতে পরিমাণ মতন 3 টেবিল চামচ হলুদ এবং স্বাদ মতন লবণ দিয়ে মাছটাকে আমরা মাখিয়ে রেখে দেব মোটামুটি 10 মিনিটের জন্য। এবার মাছটাকে আমরা ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ে মোটামুটি 200 গ্রাম মতন সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আমাদের তেলটা বেশ গরম হয়ে এসছে। এবার এতে মাছগুলো আমরা একে একে ছেড়ে দেবো। এই মাছটাকে আমরা লাল করে, মিডিয়াম লাল আর কি, পুরো কড়া করে ভাজবো না, আবার খুব কমও ভাজবো না, মিডিয়াম ভাজবো। আমাদের মাছটার কালার চলে আসছে, দেখতেই পাচ্ছেন আমাদের মাছটা ভাজা হয়েও গেছে। এবার আমরা এটাকে তুলে নিচ্ছি। এবার এই বেঁচে যাওয়া তেলটাতে আমরা জিরে ফোড়ন দিয়ে দেব এবং তার সাথে একটা গোটা তেজপাতা এবং 3টে শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা। তারপর এতে আমরা 400 গ্রাম মতন লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু, সেটাকে দিয়ে দিচ্ছি। এবার আলুটা 60 থেকে 50% হয়ে আসলে এতে আমরা 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এতে আমরা স্বাদ মতন লবণ অ্যাড করে দেবো, তাতে আমাদের টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আমাদের টমেটোটা গলে এসছে। এবার এতে আমরা 2 টেবিল চামচ মতন আদা বাটা এবং 2 টেবিল চামচ মতন কাঁচা লঙ্কার পেস্ট, সেটাকে দিয়ে এবার ভালোভাবে আমরা এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা আদা ও কাঁচা লঙ্কার সেন্টটা চলে যাচ্ছে। আমাদের আদা ও কাঁচা লঙ্কার সেন্টটা চলে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাটাও কষা হয়ে গেছে। এবার এতে আমরা হলুদ গুঁড়ো অ্যাড করলাম 3 থেকে 2.5 টেবিল চামচ মতন এবং জিরের গুঁড়ো অ্যাড করছি 1 টেবিল চামচ এবং কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। আমরা বেশি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটু কষিয়ে নিয়ে এতে আমরা গরম জল, ঠান্ডা জলও দিতে পারেন, গরম জল দিয়ে দিলাম। যেহেতু আমাদের আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তা আমরা গরম জল অ্যাড করে দিলাম। আমরা 1 লিটার থেকে 1.5 লিটার গরম জল অ্যাড করলাম। এবার এটাকে আমরা ফুটতে দেব 10 মিনিট মতন। আমাদের ঝোলটা ফুটে এসছে। এবার এতে আমরা ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব, দিয়ে আমরা আরও এটাকে 5 থেকে 10 মিনিট মতন ফোটাবো। আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার এতে আমরা ভেজে রাখা জিরের গুঁড়ো, সেটাকে দিয়ে দিচ্ছি। আমরা 2 থেকে 3 টেবিল চামচ মতন ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং এতে সামান্য গরম মশলা অ্যাড করতে পারেন, এটা অপশনাল।
আমাদের মাছের ঝোল, পাতলা রুই মাছের ঝোল রেডি। এটাকে এবার আমরা একটা প্লেটে সার্ভ করে নেব। রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।